কটা বাজলো গো? বাবা 6টা বেজে গেছে। বেশ 6টা বেজে গেল। হ্যাঁ, আমি 3টের সময় ঘুমালাম। এবার শুয়ে ঘুম আসছিল, 3টের পর থেকে ঘুমটা এলো ঠিক মতন। বেশ চাটা বসাবো আর কি, আমি মুখটা ধুই। গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। পর্ব শেষ করলাম, যাবো এখন যাবে পাঁড়ুই। 12টা 12টার মধ্যে চলে আসবে। তারপরে আমরা আজকে একাদশী বানাবো। নাইয়া বউ, আমি, পূর্ণিমা, মুনমুন সবাই মিলে শ্যামা চালের ভাত, এই খিচুড়ি। এখন একটু এডিটিং এ বসবো, তারপর 8টা থেকে 8:30টার মধ্যে নিচে যাবো। মুরগির কাজটা হয়ে যায়, ঝাঁটফাট পড়ে যায়, তারপরে ওখানে গিয়ে আধা ঘন্টা হাঁটাহাঁটি করবো খালি পায়ে। আর মানুষ লাগে আজকে তো একাদশী। একাদশীর দিন কি করে ডেটটা হলো? আমি তাই ভাবি অন্নপ্রাশনের ডেট তো ছিল কালকে রবিবারে, আজকে করছে কি ব্যাপারে? রবিবারে মনে হয় ওরা। যাই হোক, তাহলে ওই একটা গিফট নিয়ে এসছি, ওটা নিয়ে দিয়ে দিয়ে আমি আর যাবো না। দাদা অনেকক্ষণ নেমেছে, সকাল থেকে হাঁটাহাঁটি করছে। আজ আবার গৌতমদার ছোট মেয়ের মুখে ভাত, অন্নপ্রাশন। আমাকে দাদাকে যাওয়ার জন্য বলেছে। তা দাদা তো মনে হয় যেন আজ যেতে পারবে না বলছিল, দেখি একটু জিজ্ঞেস করে। হ্যাঁ, কপাক হলো। 27 যাচ্ছেন, আর এক একটা স্টেপ এখান থেকে 55 থেকে 58। সুন্দর, খুব ভালো লাগছে। খালি পায়ে না, খালি পায়ে। এখন পায়ের ইয়েটাও যেন অসুবিধা হচ্ছে, লাগতো, এখন আর লাগছে না। মানে নিচেকার স্কিনটা শক্ত হয়ে গেল মনে হচ্ছে, হয়ে যাচ্ছে। আর এই বালি কাদা ফাদা লাগছে, এবার কি যখন ধুয়ে নিচ্ছি না পাটা, আরাম পাচ্ছেন, তখন আরাম পাচ্ছে আর পরিষ্কার হয়ে যাচ্ছে, সাবান দেওয়ার দরকার নেই। ঠিক আছে। হাঁটার একটা স্পিড আছে, স্পিড বেড়ে গেল না, তাই দেখছি তো, তাই আগের থেকে স্পিডটা বেড়ে গেল। এখন মনে হচ্ছে একটু ছুটতেও পারবো মনে হচ্ছে। সুন্দর। আর এইটা দেখেছি আচ্ছা আচ্ছা, ওই ডাঙাটার মধ্যে। হ্যাঁ, অত বয়সে এখনো ফিট আছে। আর বিহারের ম্যাক্সিমাম বয়স্ক লোকরাই খালি পায়ে আছে। 9:10, আজকে 40 মিনিট কভার করলাম। কিরণ ঠিক আছে? আমার গাছ কি হলো রে? আজকে খাবারের টিপ আছে নাকি? আচ্ছা আচ্ছা, মানে ভালো গাঁদা ফুলের গাছ আনি, নার্সারি থেকে আনলে ভালো হয়। এখানে তাহলে যাওয়ার সময় নিয়ে আসিস, কালকে এসে লাগিয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ পূর্ণিমা মনে হচ্ছে আগে 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 না, টাইমে এসছে। একদিন লেট করছিল, কালকে বলাতে আজকে টাইমে চলে এসছে। এটাকে না বললে হয় না, মুশকিল হয়ে গেছে। বেশ, তুমি বানাও, পাতা ধুই। আরে পাম্পটা জ্বালিয়েছিস? ঘরটাকে গুছিনি। কাকু বলছি, এই কম্বলটা তো ধোয়া হয়েছে, ওটা তো ধোয়া হয়নি। না, হ্যাঁ ধুয়ে দে। ধোয়া হয়ে গেছে।
ওটা তুলে দিলাম আর এটা বিছিয়ে দিলাম। 9:10 হয়ে গেছে। আজকে একাদশী, ঝামেলা নেই রান্নার, অনেকগুলো জামা কাপড় আছে। আজ তোমার পরীক্ষা, অনেকগুলো জামা কাপড় আছে। তারপর আবার ম্যানেজার বাবুর কম্বলটা আছে, এখানে কয়েকটা জামা কাপড় আছে। হ্যাঁ, ওইটা আগে কেচে ধুতে হবে। আর তোমার সঙ্গে হেডমাস্টার নিয়ে যাবে সঙ্গে। আজকে এদিকে চাপ কম, দুজন মিলে মিলেমিশে করি কাজ, হাড়ি কেটি নাহি, বুঝলে? আজকে হ্যাঁ রোদ দেয়, রোদ না দিলে তুমি কম্বলটা শুকুতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে কেটে দিয়ে ওই ছাদে মেলে দিয়ে চলে আসো। তারপরে জামা প্যান্টগুলো যখন কাচবে, পূর্ণিমা দিতেও যাবে, দুজন মিলে ঘর ফর সব পরিষ্কার টরিষ্কার করে ওই 11টার পরে 12টার সময় আমাদের একাদশী শুরু হবে। কতক্ষণ লাগবে? ওটাতে তো চাপ নাই নাকি? কাজে এগুলো ধরে একেবারে ঘর দুয়ার আজকে সব ঠিকঠাক করে ফেলো। আজকে গৌতমদার মেয়ের অন্নপ্রাশন, নিমন্ত্রণ আছে, তাই এটা নিয়ে এসছি। এই যে দেখো, ভালো হয়েছে। ভালো, দেখো পূর্ণিমা দিদিকে দেখো। ঠিক আছে না? বেশ, কিন্তু আমি তো যাবো না, লালটুদা যাবে, লালটুদাকে দিয়ে পাঠিয়ে দেবো। কাকু কাকু ওই সবজি আনতে হবে তো, অল্প সবজি তো, আলু আনতে হবে, সবই আনতে হবে। ও বাস, আজ ঘর একেবারে চকচক চকচক করবে। আজকে হেড দিদিমণি লেগেছে সকাল থেকে। আজকে একাদশী পালন হবে, ঘর দুয়ার একদম যেন ঝাঁকাঝাঁক থাকে নাকি? এই যে পাঙ্কু ও আজকে ঘর দুয়ার একবারে দুজন মিলে একদম চকচক চকচক করে দিয়েছে একবারে। আর গব্বর সিং খুশ হয়ে গেছে, আজকে খিচুড়ি খাবো সমাচারে। হ্যাঁ না যাবো, এলো বলে চলে এসছে। এই 12টা বাজছে, ছানাটা দাও আমাকে একটু, ছানাটা খেয়ে নি। এইটা তো মনে রাখবে না? কই ছানার কথা মনে করো নাই তো? 11টায় ছানা দিতে বলেছি। কালকে বিকেলে খেয়েছিলাম, যে পেট ভার, যাই হোক খারাপ কিছু হয়নি, ভালোই হয়েছে। একেবারে সব কাচাকুচি করে ঝকঝকে করে দিয়েছে। শুধু এখানে মুছে দিয়ে তারপরে শতরঞ্জিটা পাতো, ও মুছে দেওয়া হয়েছে। শতরঞ্জি নিয়ে এসে পেতে দে মুনমুনা। আহা, জয় বড় মা, জয় বড় মা। ধরে নিয়ে এলে, আর এদিকে গোকুল ফোন করে বলছে যে বৈদ্যনাথকে পাঠালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাঠাচ্ছি। ও তো ডিমান্ড ভাই লিকার, আমরা তো লিকার ছাড়া অন্য কিছু নয়। আমি তো বলতে পারবো না, এই পূর্ণিমা ইয়ে করে তো অ্যাম্বুলেন্স করে তো লঙ্কা দিয়ে ঝাল ঝাল, এসব তো বলতে পারবো না ভাই। তার জন্য লোক চাই আলাদা, আলাদা লোক চাই, তার জন্য লোক চাই আলাদা। কাকু আমার রান্নাই হয় নাই, খাই না আজকে তো সব ঠাকুর চালিয়ে, এখন চারিদিকে বাগাচ্ছি, পরে গরম গরম আজকে খিদেই না, ওই হালকা করে খাবে, সবজি বানাবো আর খিচুড়ি। আমার ভগবান যে কি করবে সে তো না। কাকুদি চা রেডি, অনেকদিন পরে এসছে কাকু। জলটা এনে দে। আমাকে জল দিয়ে
তো হচ্ছে হচ্ছে তো মানে বয়স হয়েছে তো, হাতটা যখন বুঝে যাবে তখনই ঠিক চলে আসবে। আজকে পূর্ণিমা একবার ঘর তো দেখেছে চকচক চকচক করে দিয়েছে, একবারে খেপে গেছে একবারে। দুটো মিলিয়ে একবারে সকাল থেকে যা কাপড় চোপড় অনেকগুলো জমিয়ে রেখে দিয়েছিলাম, সব ধুয়ে মুছে দিয়ে ঘর দৌড় মুছে, হ্যাঁ একদম। এই যে প্রভুর উদ্যোগে আমরা সবাই মেতে গেছি একাদশীতে, খুব আনন্দ করবো। হ্যাঁ, শ্যামা চালের ভাত, এই শ্যামা চালের খিচুড়ি। ঢুকলাম, বাহ, এই ভাল লাগছে। চলো গিফটটা দিই। জয় মা বড় মা। ও তোমাকে দেখানো হয় না, পূর্ণিমাটা তো দেখেছে। ভালো লাগবে না? না, ওটা তো বাড়া কামড়া যায়। ঠিক আছে, এই দিও বড়, এটা দাদার আশীর্বাদ। ভালো করে মানুষের মতন মানুষ যেন হয়। আর আমি পরে একবার সময় করে গিয়ে দেখা করে আসবো। এমনিতেও ওর মায়ের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, একদিন যাব সময় করে। আর এই ব্যাংকের ইয়েটা একবার ঘুরে আসো। হ্যাঁ হয়ে গেছে কাকু। ওই তো তুমি ওই ঘরে অন্ধকারে বসে কি করছো? আজকে আর আলাদা করতে হবে না, একাদশী দিন একসঙ্গে বসো। জান না ম্যানেজারবাবু এদিকে চলে এসো। ম্যানেজারবাবু এইখানে চলে এসো। যাও 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 যাও, ঢুকে যাও। এবার ওদের দুজনের ওই দুটো ঠিক বেড়ে নাও, বসে বলো। রান্না করে পয়সা করে খেতাম। রান্নাঘর পরিষ্কার করে খাবে একটু আরামসে, তোমাদের শান্তি মতন। হ্যাঁ, কাজে যদি তোমরা ভালো থাকো অবশ্যই সেটা আমাদের বড়দের তরফ থেকে কাম। তোমাদের খুশিতেই আমরাও খুশি। কি যাবো, তুমি শুনলে কি? তুমি কানে মেশিন লাগাবে না? আমার কানে তো যাবে। আমি যদি লক্ষ্য করি তবে কানে যাবে, কানে যাবে না। আর যাতে না যায় ঝামেলা, এটাই ভালো না কাকু? চলো বসে পড়লাম। জয় বাবা। শ্যামা চালের খিচুড়ি আর পাটুন চন্দ্র সবজি নিরামিষ, দারুণ খাবার। আমার তো সবই ভালো লাগে, নুন হলেই হলো। নুন না হলেও হয়, নুন ছাড়াও কতদিন খেয়ে নিয়েছি। হ্যাঁ, বাড়িতে একটা ভালো বন্ধ হয়েছে। যে কাকিমা, আমি তো সবার আগে খেতাম, মাংস টাংস হয়েছে, মাংসতে নুন নাই, আমি দিব্যি খেয়ে উঠে চলে গেলাম। তারপরে যখন নিজেরা বসেছে তখন দেখছি নুন হয় নাই, তখন গিয়ে কি গো, হ্যাঁ কই নুন হয় নাই, তুমি বললে না, তুমি খেয়ে উঠে গেলে। আমি তো, আমার কোনো অসুবিধা তো হয়, আমি খেয়ে নিয়েছি। আমরা তো এতগুলো লোক খাবে, একটু বলে বলতে তো হয়। সেটা ঠিক কথাই। এই যে একাদশী পালন করছি, দেখেছো কত পাল্টে গেছি। ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায়। জিনিস ভালো করে রাখতে হবে, একটু ভালো করে এই ঘরে রেখে দিই। সুন্দর করে গুছিয়ে রাখা আছে, এখনো গুছানো হয়নি, পরে গুছাবো। আপাতত এমনি করে রেখে দিলাম। কাকুর খাওয়া হয়ে গেল। কাকু খিচুড়ি দেবো? আর লাগবে না, একদম আমার পেট ভরে গেছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আর কাকু কত সুন্দর করে খেয়েছে দেখুন, একদম পরিষ্কার করে দিয়ে থালা। দুটোর মধ্যে 4:10 বাজছে।
আমি আর মেজবাবু ওই যে চা নিয়ে বসে পড়েছি। পূর্ণিমারা এলে তখন আরেকবার খাওয়া হবে, ঠিকই? হ্যাঁ, আমার হবে না, আমি চা খেয়ে বেরিয়ে যাবো, দোকান যেতে হবে। ও ঠিক আছে, একটু চা আচ্ছা বানিয়ে যাবো। তবে আজকে তো মুড়ি খাওয়া যাবে না, তাই তো? রাত্রেবেলায় কি আমাদের একাদশী পালন হবে? হ্যাঁ হবে তো? হ্যাঁ হ্যাঁ, খিচুড়ি তো। খিচুড়ি করো কি, মানে অস্থায়ী করবে? গুছিয়ে সুন্দর করে চাদর ফাদরগুলো খেতে যাও, তারপরে করো। আমি আসলাম। জুতোটা ওই দিকে রেখেছি, আজকে পরিষ্কার করেছি সব। ভালো করেছো। মুনমুন যেন প্রতিদিন যেন ঝাড় দিয়ে মুচ্ছে এগুলো হ্যাঁ বলে দেবেন। মুনমুন, এই আজকে কি সুন্দর লাগছে বলো তো এই জায়গাটা। আর তোমাদের ঘরটা এখন আর আমার ঘর না, তাই তো? তোমাদের ঘরটা যেন ঠিকঠাক করে গুছিয়ে যাবে আর ঝোপার দিয়ে পরিষ্কার করে চলে যাবে। আর এই দিনকে ঠাট্টা করে তুমি যাও, প্রচুর কোনো ভয় নেই। আর এই নোংরা করে রাখবে কিন্তু পেট নিয়ে চলে আসবে, বুঝতে পারছো না? পেট দিয়ে ও ডেঞ্জার। হ্যাঁ, তোমার এইখানটা ধরে পেট নিয়ে শুনেছি আমি। আমি বাবু যে শোনা কথা, পেতনি ডেঞ্জার, বুঝেছো? লালটু, এই যে আপনাকে কাল আমি বলে সকালে যে গার্লস স্কুলের পেছনটায় কোনো একটা দোকানে চায়ের চুমুক, ওটাই তো বটে মনে হচ্ছে। আবার ভাবছি যে এত পাতলা হয়ে গেল, ক্যান্সার রুগী হয়ে গেল। বসো বসো। যখন চিন্তা করলাম যে এত, তুমি কেমন আছো বলো? আমি দাদা ভালোর মধ্যে চলছে। হ্যাঁ, মাঝখানে দেখো গন্ডগোল হয়েছিল, শুনেছেন, খবর নিয়েছি। হ্যাঁ, ছেলের যোগাযোগ, হ্যাঁ হ্যাঁ। আর এই টাকা পয়সা না থাকলে না, একদম সিধা। শুধু টাকা পয়সা দিয়ে হতো না, ছেলে এরকম উপযুক্ত ছেলে দরকার হয়। যতই যা করো, ঝগড়াঝাটি, গালি গালাজ, কত ঝগড়া করেছো ছেলের সঙ্গে। আমার তো কালকেও হয়েছে। আরে ওইটা তো ঝগড়া না, ওইটা তো ভালোবাসা। বেশ বেশ, আমি আসছি। লাল্টু, আমাকে 1000 টাকা দাও। অনেকদিন টাকা নিই নাই, ব্যাঙ্গালোর গেছি তখন, সেই টাকা দিয়ে চললো এতদিন। এই জিনিসটাই ও করতে চাইছে যে তুমি আমার কাছে দেখো আমি দিচ্ছি কিনা। বললাম যে ধরো আমি লাভ লোকসানটা তো দেখবো, তোমার আর দেখে লাভ কি আছে? আমরা কদিন, হ্যাঁ, তাহলে আবার কি? ওর জন্যই তো রেখেছো সব। তাহলে আমার করো না, এবারে সব কিছুই আমার নয়, আমার বলে কিছু নেই। যা করেছো, যেটা আনন্দ পেয়েছো সেটা তোমার। সৃষ্টির আনন্দ যেটা পেয়েছো, এই বাড়ি করেছো, গাড়ি করেছো, ছেলেকে বড় করেছো, মেয়েকে বড় করেছো, হ্যাঁ খেয়েছো, এইটাই হচ্ছে কি তোমার। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। হ্যাঁ, এখন আসো। বেশ, ঠিক আছে, ভালো থেকো। এখন আর ছুটি নেই না? হ্যাঁ, অনেক সমস্যা আছে, সব সমস্যা। বেশ, ঠিক আছে। আজকে ঠেক ফাঁকা, মানে গোকুল নাই। বিজুর সঙ্গে দেখা হলো, বিজু ওইদিকে বললো ভ্রমণ থেকে যাচ্ছি, যা আমি যাবো। বেশ বন্ধু, এসো, গুড নাইট। ঠিক আছে সব। আজকে না, আমি করি মানে কি, করছে ম্যানেজারও করে বলে ওই সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আরেকদিন যাবো, নিজে দেখা করে আসবো, ঠিক আছে? বুঝলে
বলছি তুমি কি আগের থেকে একাদশী করতে নাকি না আমাদের পাল্লায় পরে করছো? আমাদের পাল্লায় পরে করছো? তাহলে করবে না। হ্যাঁ, তোমার যেটা খুশি খাবে। ওকে, আর আমি তো ওইসব জানি না অত। হ্যাঁ, আমি ম্যানেজারবাবু খাই বলে এবার ওই জন্য ওর সঙ্গে তাহলে তাল দিচ্ছি আর কি। নাহলে ও খাবারটা বাড়ি থেকে নিয়ে আসে, খারাপ লাগে, ওই কারণেই ও যেটা খায় আমিও সেটা খাই। যাই হোক, বেশ, এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন।